আজকের এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেলটা দেখে হয়তোবা একটু হলেও আইডিয়া করতে পেরেছেন ভিডিওটার টপিকটা কি। হ্যাঁ, আপনারা অনেকেই আছেন ইউটিউবিং শুরু করার সাথে সাথে পরবর্তীতে খোঁজা শুরু করেন যে কিভাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আসলে আমাদের সাবস্ক্রাইবার দরকার নাকি আমাদের ভিউজ দরকার এই জিনিসটা নিয়ে। ওকে, তো ভিডিওটা আপনারা যারা ইউটিউবিং করতেছেন নতুন তারা সম্পূর্ণ দেখবেন, যারা আগে থেকে করতেছেন তারাও সম্পূর্ণ দেখবেন। আশা করি একটু হলেও আইডিয়া নিতে পারবেন আমার কাছ থেকে। আমি ভাই সেরকম বড় কোনো ইউটিউবার না, আমার ভিডিওতে মিলিয়ন ভিউজও পড়ে না, কিছু সংখ্যক ভিউজ পড়ে। তারপরেও আমি ইউটিউব থেকে যেগুলো নিজেই রিয়েলাইজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যাদের জাস্ট আমার কথাগুলো ভালো লাগে বা একটু যুক্তিসঙ্গত মনে হয় তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, কারণ আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করে থাকি সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপেরিমেন্ট করা। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমরা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো, না সাবস্ক্রাইবারের পিছনে আমরা দৌড়াবো নাকি ভিউজের পিছনে দৌড়াবো। অলরাইট, আমরা নতুন একটা চ্যানেল যখন ক্রিয়েট করার পরে আমাদের মাথায় একটা ভূত চলে আসে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের যে করেই হোক 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। কিন্তু এই জায়গাটাই আপনারা সব থেকে বড় ভুল করেন, কারণ আপনাদের চ্যানেলে ভিউজই নাই। ভিডিও আপলোড করতেছেন, সাপোজ আপনি 5টা ভিডিও আপলোড করেছেন, 5টা ভিডিওতে অ্যাভারেজ ভিউজ হচ্ছে 5টা 10টা 15টা 20টা এরকম আমাদের ভিউজ আসতেছে একটা ভিডিওতে। তাহলে এটা কিন্তু আমাদের করা কখনোই সম্ভব হবে না যে 1000 সাবস্ক্রাইবার কিভাবে করাবো। আপনি সাপোজ কোনো জায়গা থেকে 500 সাবস্ক্রাইবার কিনে নিলেন বা আপনাদের বন্ধুদের হাতে ধরিয়ে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করালেন, দেখা যাচ্ছে যে আপনি যে কোনো একভাবে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়েছেন। এরপর আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু দেখতেছেন সেই আগের মতোই ভিউজ হচ্ছে, ভিউজ কিন্তু 500 বা 400 ভিউজ হচ্ছে না। এটা হচ্ছে মূলত ফ্যাক্ট। আমরা প্রথমেই এই ভুলগুলো করে থাকি, এরপরে আমাদের হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার হয়ে যায়, বাট পরবর্তীতে দেখা যায় ভিডিও আপলোড করতেছি ভিউজ হচ্ছে না। যেমন আমার ব্যাপারটা, আমার চ্যানেলে এই মুহূর্তে 2 লাখের উপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, কিন্তু আমার অ্যাভারেজ যে ভিউজটা আছে সেটা কিন্তু 2000 3000 4000 1000 এর উপরে আর হয় না। তো কেন এই ব্যাপারগুলো হয়েছে আমি একটু এক্সপ্লেন করি। আমি প্রথম থেকে ইউটিউবের জাস্ট যে অ্যাপ রিভিউ আছে এগুলো দিতাম, কিন্তু এখন হচ্ছে অ্যাপ রিভিউ যে চ্যানেলগুলো আছে দেখতে পাচ্ছেন অ্যাপ রিভিউ কিন্তু দিতে পারে না, কারণ অ্যাপের যে আগের যে প্রচলনটা ছিল রেগুলার নতুন অ্যাপ থাকলে সেই অ্যাপটা ইনস্টল করে আমরা দেখতাম অ্যান্ড্রয়েড ফোনে। কিন্তু এখন কয়জন মানুষ কয়টা অ্যাপ ইনস্টল করে বলেন? প্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো ছাড়া কিন্তু মানুষ ইউজই করে না। এই জন্য আমার চ্যানেলের ভিউজগুলো ড্রপ হওয়া শুরু করলো। তখন আমি চেষ্টা করলাম আমি এই টপিকটা থেকে একটু অন্য টপিকে মুভ করার পরে আমি ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া শুরু করলাম। এরপরে আমি দেখলাম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েও কিন্তু আমি সফলতা পাচ্ছি না। এরপরে আমি মুভ করে আরও একটু ইনকাম রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তখন আমি দেখলাম কিছু সংখ্যক সফলতা আমি পাওয়া শুরু করলাম। যখন সফলতা পাওয়া শুরু করেছি তখন হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার আমার বেড়ে গিয়েছে, কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো ইনকামের রিলেটেড ভিডিও চাই প্রতিনিয়ত, যেটা এই মুহূর্তে দেওয়া আমার সম্ভব হচ্ছে না। কারণ এই মুহূর্তে 2021 সালে সেই রকম কোনো ইনকাম রিলেটেড অ্যাপ বা ওয়েবসাইট রিলিজই হচ্ছে না। কেন রিলিজ হচ্ছে না? কারণ যে কোম্পানিগুলো বা যে সংস্থাগুলো এই অ্যাপ বা ওয়েবসাইটগুলো রিলিজ করে থাকে তারা লকডাউনের কারণে হিউজ পরিমাণ লসে পড়ে গিয়েছে, কারণ তারা তাদের কোম্পানিটা রান করতে পারছে না ঠিক মতো ভাবে। এই জন্য তারা অ্যাপ বা ওয়েবসাইট রিলিজ করতেছে না এই লকডাউনের কারণে। তো ভবিষ্যতে যদি কোনোদিনও এই আমাদের দেশটা বা সারা পৃথিবী স্বাভাবিক হয়, করোনা ভাইরাস একদমই বিলীন হয়ে যায়, তখন হয়তো বা এই কোম্পানিগুলো আবারও অ্যাপ বা ওয়েবসাইট রিলিজ করা শুরু করবে। তখন আমি কিছু সংখ্যক অ্যাপ বা ওয়েবসাইটের ভিডিও দেওয়া শুরু করব, কারণ আমি খুবই বাছাই করে সেন্সিটিভ, কারণ যেহেতু এই ব্যাপারগুলো টাকা পয়সার ব্যাপার থাকে, খুবই সেন্সিটিভলি ভাবে আমি চেক করে দেন আমি ভিডিওগুলো আপলোড করি। এই হচ্ছে মূলত ব্যাপার। আমার চ্যানেলটা তখন থেকে ড্রপ হওয়া শুরু করছে যেদিন থেকে আমি ইনকাম রিলেটেড ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। ইনকাম রিলেটেড ভিডিও দিলে চ্যানেল হয়তো বা এতদিন 5 লাখ 6 লাখ সাবস্ক্রাইবার হয়ে যেত, রেগুলার ভিডিওতে 10-15 হাজার ভিউজও আসতো, কিন্তু এটা আমি করিনি। এই কারণে এটা সম্ভব হচ্ছে না, কারণ এখন যে অ্যাপ বা ওয়েবসাইটগুলো আছে এগুলো প্রায় সকলেই ফেক। এই জন্য আমি ভিডিওগুলো দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন কথা হচ্ছে আপনারা ভিউজ বা সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াবেন নাকি ভিউজের পিছনে দৌড়াবেন? সহজ কথা হচ্ছে আপনি সারা জীবন প্রথম থেকে ইউটিউব চ্যানেল যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকেই ভিউজের পিছনে দৌড়াবেন। আপনি যদি আপনার চ্যানেলে পর্যাপ্ত পরিমাণ ভিউজ আনতে পারেন তাহলে সাবস্ক্রাইবার ডাজ নট ম্যাটার। একটা চ্যানেলে 30,000 40,000 সাবস্ক্রাইবার, কিন্তু মাসে সে $300 থেকে $400 ইনকাম করতেছে টেক চ্যানেল থেকে, কিন্তু
আমার 2-3 লাখ সাবস্ক্রাইবার, সাপোজ আমার 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে হয়তো বা 2.5 লাখ 3 লাখ হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারতেছি না। কেন পারতেছি না? এক্স্যাক্টলি আমার ভিউজ নাই। ইউটিউব কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইবারের সংখ্যা গণ্য করে কোনো প্রকারের টাকা পয়সা দেয় না। আমাদের চ্যানেলে রেগুলার ভিডিওতে কেমন সংখ্যক ভিউজ আসতেছে এইটার পরে অ্যাডসেন্স থেকে অ্যাড রান করাচ্ছে, দেন আমাদের টাকাটা আসতেছে। তো আমাদের সবসময় ভিউজের দিকে খেয়াল করতে হবে, শুধু শুধু সাবস্ক্রাইবারের পিছনে দৌড়াবেনই না। আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আনা যায়। আপনি ভালো ভালো ভিডিও আপলোড করবেন, ইনফরমেটিভ ভিডিও আপলোড করবেন, যাতে মানুষের দেখে কাজ হয়। তাহলে আপনার চ্যানেলে অটোমেটিক্যালি ভিউজ আসা শুরু করবে, আর ভিউজ যখন আসবে আপনার চ্যানেলে তখন সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। তো সবসময় আমার একটা রিকোয়েস্ট থাকলো, ভিউজের পিছনে দৌড়াবেন, নট সাবস্ক্রাইবারের পিছনে। সাবস্ক্রাইবার কম থাকুক, ভিউজ বেশি থাকুক, এটাই আমাদের ইনকাম সবসময় বেশি হবে। সাবস্ক্রাইবার দিয়ে কোনোদিনও টাকা পয়সা ইনকাম করা যায় না, ভিউজ দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। কারণ যে স্পন্সরশিপ গুলো আছে তারাও কিন্তু ভিউজ দেখে আমাদের স্পন্সর করে, নট সাবস্ক্রাইবার দেখে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের অনেক বড় একটা ব্যাপার কিন্তু এক্সপ্লেন করতে পেরেছি। যদি ভিডিওটা দেখে আপনাদের 1%ও কাজে লেগে থাকে বা একটু ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। আজকের এই ভিডিও আমি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।